শেষ পর্যন্ত সত্যিতে রূপ নিল গুঞ্জন। এক খবরে মিলল নেইমার জুনিয়রের খেলা নিয়ে বহুল প্রশ্নের উত্তর। চলতি মাস অর্থাৎ এ মাসের 2026 সালে ফুটবল বিশ্বকাপের প্রথম উইন্ডোতে ব্রাজিল খেলবে ইউরোপীয় দুই জায়ান্টের বিপক্ষে। ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই দুই ম্যাচকে বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসাবে নিচ্ছেন তারা। স্বাভাবিকভাবে বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তি যে স্কোয়াড ঘোষণা করবে সেটার উপরে বড় প্রভাব পড়বে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড। এই দুই ম্যাচে নেইমার জুনিয়রকে থাকা না থাকা নিয়ে ছিল শঙ্কা। এবার ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যমের তথ্য প্রকাশ করলো। এক খবরে মার্চে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে দুই জায়ান্টের বিপক্ষে প্রীতি ম্যাচ। সেই দুই ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি যে প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে সেই প্রাথমিক স্কোয়াডে আছে নেইমার জুনিয়রের নাম। এই প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড। কার্লো আনচেলত্তি এই পাশাপাশি এই স্কোয়াডে প্রভাব থাকবে বিশ্বকাপের স্কোয়াড। যেহেতু রদ্রিগো গয়েসের মতো আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ এই তারকাকে পাচ্ছেন না ব্রাজিল, বিশ্বকাপের আগে নেইমার জুনিয়রকে দলে ফেরাচ্ছেন আনচেলত্তি। এমনটাই জানা গেছে ব্রাজিলের একাধিক গণমাধ্যমের খবরে।